ঈদ যত এগিয়ে আসছে ততই বাড়ছে কামারদের ব্যস্ততা। ছোট বড় কারখানাগুলোতে শ্রমিকরা আগুনে লোহা গরম করার জন্য টানছে হাপড়। লোহায় বিভিন্ন আকার দিতে কয়েকজন মিলে দিচ্ছে হাতুড়ির আঘাত। কেউ বা তৈরি মালামালে দিচ্ছে শান। তাছাড়া কোরবানির জন্য তৈরি মালামালে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এ ব্যবসার পূর্বের জৌলসতা কমে গেলেও আজও কিছু কামার সম্প্রদায়ের মানুষ ধরে রেখেছে পূর্বপুরুষের এ ব্যবসা। মেশিনের তৈরি স্টিলের কোরবানির জন্য বিভিন্ন উপকরণ সহজলভ্য হওয়ায় জৌলুস হারাচ্ছে এই শিল্প। কাঁচামালের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে গ্রামগঞ্জের হাটবাজারের কামারের দোকানের আধিক্য না থাকলেও এখনও কোরবানি আসলে বেড়ে যায় তাদের ব্যস্ততা। লাভ কম হলেও কোরবানির জন্য দা, বটি, ছোড়া, চাপড় ও বিভিন্ন আকারের ছুরি তৈরি করে বিক্রির জন্য পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। মূল্য বেশি হলেও ক্রেতাও আসছেন কোরবানির উপকরণ কিনতে। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। সামনে কুরবানিকে সামনে রেখে আমরা বিভিন্ন রকম ছুরি চাপাতি কেনার জন্য আসছি। এগুলোর দাম তুলনামূলক কম এবং মানে খুবই ভালো। কয়লার দাম বেশি, লেবারের দাম বেশি, এই জন্য মার্কেট আছে অত কিছু ভালো না। আর আগের মতন ব্যবসা নাই, এখন ব্যবসা কম। এখন খালি কুরবানির সময় করি হয় আর পরে হয় না। ঈদের বাজারে মানুষের বাজার থেকে কেনে, আমাদের এদিকে চলে টুকটাক, মানে যেটা না হইলে নয় ওটা চলে। আর বর্তমানে যে কয়লার বাজার আগের থেকে বেশি। আধুনিকতার ভি ও কাঁচামালের মূল্যবৃদ্ধির কারণে কামার সম্প্রদায়ের তৈরি লোহাজাত পণ্য শিল্প ক্রমেই তাদের জৌলসতা হারিয়ে ফেলছে। তারপরও কোরবানি ঈদ আসলে কামারদের ব্যস্ততা কিছুটা হলেও বেড়ে যায়। তবে সময়ের সাথে সাথে গ্রামের হাটবাজারে কামারদের ব্যবসা একেবারেই কমে গেছে। বিসিক কর্মকর্তা বলেন, এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে প্রশিক্ষণ নিয়ে সময় উপযোগী মালামাল তৈরি করতে হবে। বিসিক আর্থিক সহ সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। এই শিল্পখাতটি বর্তমানে বাংলাদেশে খুব হুমকির মধ্যে পড়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাজারে প্রায় এর অল্টারনেটিভ আধুনিকায়ন কিছু যন্ত্রপাতি বের হয়েছে। এই জন্য আমাদের এই শিল্পটিকে টিকিয়ে রাখার জন্য বর্তমান যে উদ্যোক্তারা আছেন তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। নীলফামারীতে এই পেশায় জড়িত রয়েছে প্রায় ৫,০০০ কামার পরিবার। সময় সংবাদ, নীলফামারী।